শ্রী, আরে তুমি হেঁটে যাচ্ছ কেন? গাড়িতে উঠে এসো। রেগে আছো নাকি? আরে আমি তো বলছি গাড়িতে উঠে এসো। আরে তুমি তো অফিসেই যাচ্ছ, আবার আমার সঙ্গেই কাজ করবে। গাড়িতে না ওঠার তো কিছু নেই, উঠে এসো। না না, ভেতরের রাগটা চিপে রাখতে হবে আমাকে। কিছুতেই বাইরে প্রকাশ করা যাবে না। এখন যে সামনে অনেক লড়াই, কাউকে কিচ্ছু বুঝতে দিলে চলবে না। মুখ তো এমন ভার করে আছে যেন আমি কত কালের পুরনো শত্রু। কই না তো, আপনি আমাকে বললেন গাড়িতে উঠতে, আমি উঠে এলাম। না হলে আমি নিজেই চলে যেতে পারতাম। না না, সে তুমি চলে যেতে চাইলেও আমার অফিসে তোমার মতো একজন স্টার ওয়ার্কারকে আমি যদি রাস্তায় হাঁটতে দেখি, তারপরে কি আমি চুপ করে থাকতে পারি? সে তুমি আমার গাড়িতে না গেলেও তোমার জন্য আমি অন্য গাড়ি পাঠিয়ে দিতাম। বাই দ্য ওয়ে, আপনার শরীর কেমন আছে এখন? আরে আই অ্যাম অ্যাবসলিউটলি ফাইন। তবে হাসপাতালে তুমি তো আর তারপরে আমাকে দেখতেই এলে না, কিন্তু আমি তোমাকে দেখার জন্য মরিয়া হয়েছিলাম। নিশ্চয়ই খবর পেয়েছো। আসলে আমি না না, ঠিক আছে ঠিক আছে, আমি কিচ্ছু মনে করিনি। তবে স্বাভাবিকভাবেই জ্ঞান ফিরে আসার পর আমি তোমাকেই পাশে পেতে চেয়েছিলাম। সরি সতীশ, সরি বলছি এই কারণে, কারণ রাজ হয়তো সেদিন রাগের মাথায় ভুল করে ফেলেছে। রাগের মাথায় মাথা গরম করে হিট করে ফেলেছে আপনাকে। ওই ঘটনাটা না ঘটালেই ভালো হতো। আরে ধ্যাত, উল্টে আমার তোমাকে থ্যাংক ইউ বলা উচিত। আমি সব শুনেছি। তুমি আমার জন্য সারা রাত জেগেছিলে, যেভাবে আমাকে বাঁচানোর জন্য তুমি তুমি আপ্রাণ চেষ্টা করেছো, আমি তার জন্য তোমার প্রতি কৃতজ্ঞ শ্রী। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাগেন। যাকে যেটা পাস সেটা পাস্ট। হসপিটালের এই ঘটনার কথা ভেবে মন খারাপ করো না। আর আমি তো বরং উল্টে চিন্তায় ছিলাম তুমি অফিস আসছো না কেন। এই এই কদিন তুমি অফিসে আসোনি কেন? কি করে আসবো বলুন তো? আপনি নিশ্চয়ই জানেন রাজ লকআপে ছিল। তাছাড়া আপনি হসপিটালে ছিলেন, এই সব কিছু নিয়ে না বাড়িতে ভীষণ ভুল বোঝাবুঝি তৈরি হয়। রাজ অনেক রাগ করেছিল আমার ওপরে। আই এম সো সরি শ্রী। আমি আমি তোমাদের কত ঝামেলায় ফেলে দিলাম, তাই না? বাই দ্য ওয়ে, বিলেটেড হ্যাপি হোলি। নিশ্চয়ই দোল খুব মজা করেছো। আপনি আগে বলুন, আপনি কেমন কাটালেন? আগে তুমি বলো। আমার তো দারুণ কেটেছে। এবছর সত্যি খুব এনজয় করেছি, মানে হাজবেন্ড, শ্বশুর, শাশুড়ি, দেওর সবাই মিলে দারুণ কেটেছে। সে কি, কালকে তুমি বাপের বাড়ি গেছিলে না? আপনি কি করে জানলেন? আপনাকে কে বললো এই কথাটা? না মানে ওই আর কি, আমি ভাবলাম হয়তো দোলের দিন তুমি বাপের বাড়ি গেছিলে। অনেক মেয়ে তো যায়, তাই না? ঠিকই বলেছেন। না, আমি বাপের বাড়ি যাইনি, আমি শ্বশুর বাড়িতেই ছিলাম। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু আসতেই পারতেন। রাজের বস এসেছিল, বিপাশা। আপনি কি বাই এনি চান্স বিপাশাকে চেনেন? না না, আমি আমি কি করে চিনবো, তাই না? তার মানে তো লাভলি ঠিকই বলেছিল, কিছু একটা রহস্য আছে, কিন্তু সেটা কি? এই শোন, যা বলছি মন দিয়ে শুনবি। এদিকে কি কি করছিস তুই? তারপর আবার এসব? না না, আমি পারবো না। এই তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? লে হালুয়া, আমি এতক্ষণ ধরে তোকে মাথা খারাপের কথা বললাম? হ্যাঁ রে, মাথা খারাপের কথাই বলছিস। তোর কথা শুনে কি মনে হচ্ছে বলতো? ওই ভাং খেয়ে না তোর মাথা আরে মাল মশলাগুলো সব ঘেটে গেছে, তাই জন্য তখন থেকে উল্টো পাল্টা বুকে যাচ্ছিস। একটা কাজ কর, শোন এদিকে। দাঁড়া
আমি একটু পু দিয়ে দিই, ঠান্ডা হোক, সব ঠিক হয়ে যাবে দেখবি। হ্যাঁ একদম এসব কথা বলবি না আমার সাথে, উল্টো পাল্টা কথা বলে যাচ্ছিস তুই। আমার ভাগ্যে কিছু হয় না। ইচ্ছে হয় না, কথাবার্তা শুনে তো সেটা মনে হচ্ছে না। শোনা, আমি একটু লেবু জল করে আনি, লেবু জল খা, তোর হ্যাংওভারটা কেটে যাবে। হ্যাঁ এই 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 উফ, চুপ করে থাক একদম। আমি তো সিরিয়াস কথা বলে যাচ্ছি, কথা মন দিয়ে শুনবি তা না। লেবু জল, ভাঙ, এই ওই উল্টো পাল্টা কথা বলে যাচ্ছিস। বুদ্ধু একটা। বুদ্ধু আমি না, তুই, তাই উল্টো পাল্টা বলছিস। হ্যাঁ, আমি উল্টো পাল্টা কথা বলছি? আচ্ছা শোন, তুই কি সত্যি চাস না দাদা আর দিদি ঝামেলাটা মিটুক? সেটা তো অবশ্যই চাই, কিন্তু কিন্তু আবার চাইলেই কেউ কিছু পায় না, বুঝলি? তার জন্য চেষ্টা করতে হয়, তার জন্য হাত পা নাড়িয়ে কাজটার দিকে এগোতে হয়। তুই যা বলছিস না, এটা আমাকে বিপদে ফেলার প্ল্যান। আরে কোনো বিপদ হবে না, তোর নাম বাদল, তুই পারবি এই কাজটা করতে। আর তাছাড়া বড় সড়ো কাজ করতে গেলে একটু আধটু রিস্ক তো নিতেই হয়। নো রিস্ক নো গেট। রিস্ক না এটা, এটা হচ্ছে একেবারে জেনে বুঝে হাঁড়ি কাটা গিয়ে গলা দেবো। এই ভীতু মার্কা একটা ছেলেকে কি করতে যে আমি বিয়ে করেছি তাই আমি ভাবছি। শোন, কিচ্ছু হবে না, কোনো বিপদ হবে না, তুই আমাকে ভরসা কর। আর যদি কিছু হয়? লাভলি তুই বুঝতে পারছিস না, দাদাকে না জানিয়ে করলে না ব্যাপারটা খুব বাজে হবে। তুই না আরেকবার ভেবে দেখ রে। আচ্ছা দাদা আর দিদির অশান্তির পর্বটা যে চলছে সেটা কি ভালো হচ্ছে তুই বল? ভালো হচ্ছে না মানছি, কিন্তু দাদা যদি একবার জানতে পারে না, চাপকে আমার পিঠের ছাল তুলে নেবে। এই শোন, তুই যদি এখন কাজটা করতে না চাস না, তোর পিঠের ছাল এবার আমি তুলবো। যাবি কিনা বল? আরে ছাড় না, কি বিপদে যে পড়লাম মাইরি। দেখছি জলে কুমির ডাঙায় ভাগ, আমি যে এখন কোন দিকে পালাবো। দূর। তুল। আচ্ছা শোন, একটা কাজ কর, তুই বিপাশা ম্যাডামের বাড়ি চলে যা। তোকে অফিসে যেতেই হবে না, তাহলে তো দাদাও জানতে পারবে না। এই জন্য বলি, তোর বুদ্ধিটা না হাঁটুতেই। আর ম্যাডাম যদি দাদাকে বলে দেয় তাহলে? এতে তো ম্যাডামের বাড়ি যাওয়া বা অফিস যাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। যদি বলে তখন তুই দাদাকে বলে দিবি, এখন এত ভাবছিস কেন? তুই যা। আরে লাভলি তুই বুঝতে পারছিস না। এসো এসো, প্লিজ বসো বসো। এবার বলো, কি খাবে, চা না কফি? না না ম্যাডাম, কিছু লাগবে না। বেশ, তাহলে হঠাৎ আমার বাড়িতে এলে? না মানে আসলে হেজিটেট করছো? আমায় বলতে পারো। একটা কথা আপনাকে বলতে এসেছিলাম, কিন্তু কিভাবে যে বলবো এখন বুঝতেই পারছি না। বাদল, তুমি একটু চিল করো। ওয়েট, তুমি যা টেনশন করছো, বরং তুমি একটু জল খাও। জল খেয়ে মাথা ঠান্ডা করে কথাটা বলো না। থ্যাংক ইউ ম্যাডাম। আসলে ম্যাডাম, আমি না আপনার কাছে ক্ষমা চাইতে এসেছিলাম। আর সেগুলো আমাদেরকে ভুলে যেতে হয়। তুমি ক্ষমা চাইছো, আমি ক্ষমা করে দেব। না না ম্যাডাম, কিচ্ছু ঠিক নেই। কালকে যা ঘটনা ঘটেছে না, খুবই বাজে। আমি যে কিভাবে আপনার কাছে ক্ষমা চাইবো। ম্যাডাম আমি পায়ে পড়ছি আপনার, ম্যাডাম প্লিজ ক্ষমা করে দিন। আপনি তো আমার দিদির মতো ম্যাডাম। দেখো, যে কালকে যা হয়েছে তাতে তো তোমার কোনো হাত নেই, সবাই নেশা করেছিল। আর যা হয়ে গেছে হয়ে গেছে, ছেড়ে দাও। না না ম্যাডাম, আমার না ক্ষমা চাওয়ার মুখটুকুও নেই। দেখো বাদল, তুমি আমার ছোট ভাইয়ের মতো, তুমি আমার কাছে ক্ষমা চাইলে আমি তোমাকে ক্ষমা করে দেবো, এটাই স্বাভাবিক। জানি ম্যাডাম, আপনার মনটা অনেক বড়, কিন্তু কালকে যে ঘটনাটা ঘটেছে না, তাতে নিজেকেই দোষী মনে হচ্ছে। আমার বউ লাভলি, ও যা করলো না, আমার মাথাটা একেবারে হেট হয়ে গেল। ও যদি আপনাকে প্রথমে রংটা না দিত, তাহলে তো এসব কিছু হতোই না। বাদল, মাথা কোনোদিনও হেট করতে নেই, মাথা সবসময় উঁচু করে রাখতে হয়। তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, ব্যাস। আসলে কি জানেন তো ম্যাডাম, ওই কথায় আছে না, হাসতে হাসতে কপাল ব্যথা, ওই কালকে না তাই হয়েছিল। আনন্দের চোটে কাকে যে কিভাবে সম্মান দিতে হয়, অন্তত রং মাখানোর কাছে পারমিশনটুকু নেওয়া দরকার,
এই সব সব একেবারে মাথা থেকে আউট হয়ে গেছিল। এই লাভলি মানে কি যে বলবো, আসলে আপনি একটা এত বড় কোম্পানির মালকিন, এতজনের ম্যাডাম, আপনার সম্মানটা তো মাথায় রাখা উচিত ছিল আমাদের। শান্ত হও বাদল, দেখো এভরিথিং ইজ ফাইন, আই এম ওকে না। খারাপটা কোথায় লাগছে বলুন তো ম্যাডাম? ভেবেছিলাম যে দোলটা মিটে গেলে আপনার সাথে একবার দেখা করব, কিন্তু কালকে বৌদি যা করলো না, আর শুধু বৌদি কেন, সাথে আমার বউও, মানে মানে আমার কি হলো, তুমি চুপ করে গেলে কেন বলো? আসলে ম্যাডাম এমন একটা পরিস্থিতি আসলো না যে আপনার কাছে আর কিছু চাওয়ার মতন মুখটুকু রইলো না। মানে কি চাই তোমার? আমাকে বলতে পারো, এমন কিছু যা বলা যাবে না? আপনার সঙ্গে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কথা আছে, এবং আমি জানি আপনি পারবেন আমাকে হেল্প করতে। কি হেল্প শ্রী, আমি ঠিক বুঝলাম না, তুমি একটু আমাকে খুলে বলো। আমি যদি পারি আমি সত্যি তোমাকে হেল্প করব। হ্যাঁ, তাহলে আমি আপনাকে ব্যাপারটা খোলাখুলি বলি। আমার না কিছু খবর লাগবে, রাজের বস বিপাশার ব্যাপারে কিছু ইনফরমেশন চাই। আপনি পারবেন জোগাড় করে দিতে? কি হচ্ছে সতীশ? কিছু না। আপনি এভাবে উত্তেজিত হয়ে বেরিয়ে এলেন, কিছু হয়েছে? আমার এখন এসব প্রশ্ন ভালো লাগছে না। একটা সত্যি কথা বলবেন, আপনি কি বিপাশাকে চেনেন? না, আসলে বিপাশার নাম করার পর থেকে আপনি কেমন একটা করছেন, তাই জিজ্ঞেস করলাম। আমার এইসব প্রশ্ন ভালো লাগছে না শ্রী। ও ঠিক আছে, তাহলে আর আপনাকে আমি হেল্প করতে বলবো না। আমি আজকে আর অফিসে যাব না। এ বাবা, আপনি ক্যান্সেল করে দিচ্ছেন কেন? দোলের জন্য অনেকেই আজকে অফিসে আসবে না। কিন্তু আজ তো দোল নয়। দোলের জন্য অনেকেই বেড়াতে গেছে, 2-4 দিন অফিস কামাই করবে, আমি জানি। তাহলে আপনি কোথায় যাবেন এখন? আমি একটা অন্য জায়গায় যাব। এ বাবা, তাহলে আমি কি করব বলুন তো? তুমি বাড়ি চলে যাও শ্রী, তুমি বাড়ি চলে যাও। এ বাবা, আপনি কি বলছেন? এত দূর এসে বাড়ি চলে যাব, অফিসে যাব না? দেখো, ভালোই তো হলো, তোমার বস তোমাকে আরেকদিন ছুটি দিচ্ছে, বাড়ি গিয়ে তুমি এনজয় করো। আমার একটা খুব ইম্পর্টেন্ট কাজ মনে পড়ে গেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। আমি আসছি, হ্যাঁ, বাই, পরে দেখা হবে। তার মানে লাভলির কথাই সত্যি, সতীশের প্রত্যেকটা রিয়াকশন সেটা বুঝিয়ে দিচ্ছে। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো লাভলি। এবার শ্রী করবে এই চ্যাপ্টারের দি এন্ড। বলো কি হয়েছে, কি চাই তোমার? বলো। আসলে একটা কাজের বড্ড প্রয়োজন ম্যাডাম, আপনি যদি কোনোভাবে একটু সাহায্য করেন। অনেক আশা নিয়ে এসেছিলাম। সেইটা তো তুমি তোমার দাদাকেও বলতে পারতে। না না ম্যাডাম, কালকে যা ঘটনা ঘটেছে তারপরে কি দাদার কাছে কাজ চাওয়ার কোনো মুখ আমার নেই। আর দাদাকে গিয়ে যদি বলতাম যে তুই বিপাশা ম্যাডামকে বল আমার একটা কাজের জন্য, তাহলে যে কি হতো আমি তো ভাবতেই পারছি না। তাই তুমি আমার কাছে এসেছো কাজ চাইতে? হ্যাঁ ম্যাডাম, বিয়ে করে ফেলেছি, একটা কাজের বড্ড দরকার। কিন্তু বাদল, আমার কাছে যে কাজ থাকবে সেটা তুমি কি করে জানলে? কাজ তো নাও থাকতে পারে। জানি না ম্যাডাম কাজ পাবো কিনা, তবে ছেড়ে দেখতে তো দোষ নেই। আসলে বিয়ের পরে না এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সে সাহস করে এগিয়ে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। কিন্তু বাদল, আমার কাছে তো সবসময় জব ওপেনিং থাকে না। বড় আশা নিয়ে এসেছিলাম ম্যাডাম, আপনি একটা কাজের জোগাড় করে দিন না ম্যাডাম। আপনি তো দিদির মতন ম্যাডাম, প্লিজ প্লিজ, এখন আপনি যদি কাজের জোগাড় না করে দেন কি যে করব। এই তো
গাধা নিজেই এসেছে মোট তোলার জন্য, এবার কাঁধে তুলে দিলেই হয়। এবার দেখো সেই তোমার দেওরকে খেলিয়ে কাঁটা দিয়ে কাঁটা তুলবো আমি। বাদল, আমি বুঝতে পেরেছি তোমার সিচুয়েশনটা। সবে বিয়ে করেছো, নিজের একটা সংসার আছে, তোমার একটা চাকরি সিরিয়াসলি খুব প্রয়োজন। বেশ, আমি তোমার চাকরির ব্যবস্থা করে দেবো। থ্যাংক ইউ বিপাশাদি, থ্যাংক ইউ। মানে সরি ম্যাডাম, থ্যাংক ইউ। ওকে দিদি, ম্যাডাম, তোমার যা ইচ্ছে তুমি আমাকে বলে ডাকতে পারো। আপনি যা বলবেন তাই করবো ম্যাডাম। তবে একটা রিকোয়েস্ট, দাদাকে বলবেন না যে আমি আপনার কাছে কাজ চাইতে এসেছিলাম। ওই কালকের ঘটনার পর লাভলির উপর যা রেগে আছে না, মানে বুঝতেই পারছেন তো কি হবে। বেশ, আমি তোমাকে কথা দিচ্ছি তোমার দাদাকে আমি কিচ্ছু বলবো না, কিন্তু কিন্তু কি ম্যাডাম? তোমাকে আমারও কিছু কাজ করে দিতে হবে, যেটা তুমি আর কাউকে বলতে পারবে না। রাজি? কি কাজ ম্যাডাম? টেনশন হচ্ছে? এই তো বললে তুমি কাজ করতে চাও। না ম্যাডাম, মানে ওই আর কি জিজ্ঞেস করছিলাম যে কি কাজ, মানে আমাকে কি করতে হবে আসলে। বাদল, এত টেনশনের কোনো কিছু নেই। আগে তুমি অফিসে জয়েন করো, তারপর তোমাকে আস্তে আস্তে সবটা শিখিয়ে দেবো। এখন থেকে টেনশন করার কোনো কিছু হয়নি। না না ম্যাডাম, আসলে কাজের ব্যাপার তো, তাই যাতে কোনো ভুলচুক না হয়, তাই মানে কাজের ব্যাপারটা অ্যাকচুয়ালি জেনে নিতে চাইছিলাম। গুড, ভেরি গুড, আই এম রিয়েলি ইমপ্রেস। তোমার এই কথায় আমি সত্যি ইমপ্রেস হয়েছি। বাট বাদল, তোমারও যেন মাথায় থাকে, ঠিক আছে, যে আমি তোমাকে যা যা বলবো তুমি সেইগুলো শুনবে। কথা দাও? হ্যাঁ ম্যাডাম, কেন শুনবো না? আপনি আমাকে চাকরি দিচ্ছেন, আমার দুবেলা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন, আপনার কথা শুনবো না কেন? কথাটা যেন মনে থাকে বাদল। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, নিশ্চয়ই মনে থাকবে। তবে আপনি না দাদাকে কিন্তু কিছু বলবেন না, হ্যাঁ? তুমি একদম নিশ্চিন্তে থাকো বাদল। তুমি আমি যেই কথাটা তোমাকে বলেছি সেটা মাথায় রাখো, তোমার দাদাকে আমি ম্যানেজ করে নেবো। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। তবে আমি যে আজকে আপনার কাছে এখানে কাজ চাইতে এসেছিলাম, এটাও যেন কেউ না জানে, এমনকি মাও না। হ্যাঁ, তুমি একটু শান্ত হও, চিল করো, কেউ কিছু জানতে পারবে না। ওকে, আসি ম্যাডাম। হ্যাঁ, এই চরের জবাব আমি তোমার কাছ থেকে নিয়ে বসছি। তোমার বাড়ির আরো একটা গুটি আমার হাতে এসে গেছে। এবার এক এক করে এই গুটিগুলোকে ব্যবহার করে আমি তোমার জীবনটা নরক বানিয়ে দেব। নরক। হ্যালো, শুনুন, আপনাকে আমার একটা কাজ করে দিতে হবে। রাজের কানে একটা কথা তুলে দিতে হবে। শান্তি মনে খা তুই বাবা। না মা, আমাকে আরেকটু দাও না, হেভি হয়েছে গো খেতে। চুকাই হেভি লাগছে। হেভি লাগলেই তোকে দিতে হবে নাকি? চিন্তা নেই, আর কে কি খাবে তার সবাইকে তো খেতে হবে নাকি? আমি কি এমন বললাম মা? শুধু তো আরেকটু চাইলাম। চাইবি কেন? আছে বলেই চাইতে হবে নাকি? তুই একবারও ভাববি না কে কে খাবে? আরো অনেকে বাকি পড়ে আছে। অনেকটাই তো আছে মা, সেই জন্যই বলেছিলাম। যতটাই থাকুক না কেন, তাহলে সবসময় খাবো 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 করতে হবে নাকি? দিন নেই রাত নেই, মা এটা দাও, মা ওটা দাও, মা সেটা দাও, শান্তি দেবে না ছেলে আমাকে। মা, বাদলের সাথে এইভাবে কথা কেন বলছো? আর একটু চেয়েছে খেতে, দিয়ে দাও। না না, আমাকে আসলে দেওয়া যাবে না, আমি তো রোজগার করি না, না তাই আমাকে এসব শুনতেই হবে। না না থাক, আমাকে দিতে হবে না। এইভাবে খাবারের উপরে রাগ করতে নেই বাদল, আছে তো অনেক, আর তুমি একটু খেলে কিচ্ছু কমবে না। না বৌদি, জোর করো না। আমি তো জানি যে আমি ছেলে, আমি রোজগার না করলে খাবার পাবো না, সেটা ঘরে হোক বা বাইরে। বাদল, এভাবে বলতে নেই, আমরা প্রত্যেকে তোমাকে খুব ভালোবাসি। আর এমন কোথায় লেখা আছে যে ছেলে হলেই রোজগার করতে হবে?
এখনকার দিনে তো ছেলে মেয়ে সবাই রোজগার করছে, বাড়ির কাজ সামলাচ্ছে, বাইরের কাজ সামলাচ্ছে। একটা কথা সারা জীবন তুমি মাথায় রাখবে, বড় হলে না আমাদের মধ্যে একটা দায়িত্ববোধ তৈরি হয়, আর সেই দায়িত্ব পালনের মধ্যে দিয়ে নিজেদের আনন্দগুলোকে খুঁজে নিতে হয়। দেখ বাদল, বৌদি হয়ে তোকে কিন্তু একটা জীবনের শিক্ষা দিয়ে দিল। বৌদির কাছ থেকে শেখ, তোর মা তো আর কিছু শেখাবে না তোকে। তোমার এই চ্যাটাং চ্যাটাং কথা বন্ধ করো, একেবারে সাপ বলে দাও, রোজগার করে আনতে হবে, না হলে পেটে ভাতও জুটবে না, আর এই বাড়িতে এইসব খাওয়া দাওয়া জুটবে না। চেষ্টা তো করে যাচ্ছি মা, কোনো খামতি রাখছি না গো। চাকরিটা না পেলে কি করব? চেষ্টা তো করে যাচ্ছি। বাদল, একদম চিন্তা করবে না তুমি। দেখো, একদিন দুদিনে তো এভাবে চাকরি পাওয়া সম্ভব নয়, কিন্তু আমি তোমাকে বলছি বাদল, তুমি চেষ্টা চালিয়ে যাও, দেখবে একদিন না একদিন ঠিক একটা চাকরি পেয়ে যাবে তুমি।